আপনি যদি ইতিহাস তালাশ করেন তা আপনি এটাই দেখবেন যে জুলিয়াস সর্বপ্রথম আপনার এই হ্যাপি নিউ ইয়ারের আবিষ্কারক। সেও ধার্মিকভাবে তার ধর্ম মতে এটাকে সে শুভেচ্ছা জানাইতো। তো বোঝা যায় এটা সম্পর্ক ধর্মের সাথে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের স্পষ্ট ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করিও না। বাদুহুম আউলিয়া উবা, তারা একে অপরের বন্ধু। সূরা মাইদা আয়াত নাম্বার 51। ওয়া মাইয়া তাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্য থেকে কেউ যদি ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো, এই বন্ধুরূপে গ্রহণ করার অর্থ তাদের সংস্কৃতি ইত্যাদি এইগুলাকেও আপনি সমর্থন করা। আল্লাহ বলেন ফাইন্নাহু মিনকুম, ওই মুসলমান তাদের অন্তর্ভুক্ত হবে। নাউজুবিল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ জালেম সম্প্রদায়কে হেদায়েত দেয় না। আমি যার কাছে নাসাই শরীফ পড়ছি, যে হুজুরের কাছে, উনি তাফসিরের একটা মূলনীতি আমারে শিখাইছে। যেই কোনো আয়াতের শেষে যদি দেখো জালেম, কাফের, মুনাফিক, তো বুঝবা এই জালেম, কাফের, মুনাফিকটা ওই আয়াতের সার নির্যাস। এটা একটা মূলনীতি হুজুর শিখাইছেন। এই আয়াতের সার নির্যাসে আল্লাহ বললেন জালেম সম্প্রদায়কে আল্লাহ হেদায়েত দেয় না। এর মানে হলো কোনো মুসলমান যদি অমুসলমানদেরকে বন্ধুরূপে গ্রহণ করে আর তাদের সংস্কৃতি ইত্যাদিগুলো এগুলোকে সমর্থন করে, সে জালেম হবে। এটা হলো এই আয়াতের সার নির্যাস। এটা একটা উসুলে তাফসির, তাফসিরের উসুলের একটা মূলনীতি। আপনার তাফসির করতে গেলে একটা মূলনীতি, কোনো আয়াতের শেষে দেখবেন বলে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন জালিমিন, এই জাতীয় শব্দ বলে। এই আয়াতগুলো হয় পূর্ণ আয়াতের একটা সার নির্যাস। তা আল্লাহ বলছেন জালেম, তো হঠাৎ আল্লাহ জালেম কেন বললেন? তার মানে আগের কর্মগুলা যারা করবে তারা জালেম। এই জন্য আল্লাহ এখানে বলছে জালেম। তা আল্লাহ আমাদেরকে জুলুম থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এখন দেখেন আল্লাহ যে জালেম বললেন, তো জুলুম এটা যদি আমাদের ইসলামী আমরা যারা পালন করি আমাদের সাথে যদি লেগে যায়, সমস্যা কি হবে? সূরা আনআম 82 নম্বর আয়াত, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, যারা ঈমান আনে এবং তাদের ঈমানের সাথে জুলুমকে মিশ্রণ করে না। আবার আসেন, আল্লাহ বললেন হে ঈমানদার, ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানিও না, তাদের সংস্কৃতিকে সমর্থন করাটা এটা জুলুম। আর এই আয়াতে বললেন ঈমানদাররা তাদের ঈমানের সাথে জুলুমকে মিশ্রণ করবে না। আমি বুঝাইতে পারতেছি আপনাদেরকে? ঈমানদার তার ঈমানের সাথে জুলুমকে মিশ্রণ করবে না। তো ওই আয়াতে যেহেতু আল্লাহ এটাকে জুলুম বললেন, তো কোনো ঈমানদার যদি হ্যাপি নিউ ইয়ার সংস্কৃতিকে সমর্থন করে বলে, তবে জুলুম মিশ্রিত করলো তার ঈমানের সাথে। আল্লাহ বলেন ঈমান জুলুম মুক্ত ঈমান হবে যদি হয় উলাইকা লাহুমুল আমন, আমি আল্লাহ তাদেরকে নিরাপত্তা দান করব। এরপরে কি বলে দেখেন, ওয়াহুম মুহতাদুন, আর তারাই হেদায়েত প্রাপ্ত। এখন দেখি আপনারা একটু আগের কথাটা যদি বুঝে থাকেন যে সব আয়াতের সার নির্যাস শেষে থাকে। এই আয়াতে আল্লাহ বললেন ওয়াহুম মুহতাদুন শেষে, তো কি বোঝা যায়? যাদের ঈমান হবে জুলুম মুক্ত তারাই হেদায়েত প্রাপ্ত, আর যাদের ঈমান হবে জুলুম যুক্ত তারা হবে জালেম। আগের আয়াতে এটা বোঝা যায়। তো এই আয়াতগুলাকে যদি সামনে রাখি আমরা, তো সংস্কৃতি এটা কখনো এটার বিরোধী ইসলাম না। সংস্কৃতি মানেই তো বিশুদ্ধ করা, পরিশুদ্ধ করা। একটা মানুষ নাচানাচি করবে আর মদ খাবে, এটার নাম কি সংস্কৃতি আর বিশুদ্ধকরণ? বলেন, এটা কখনোই হতে পারে না। ফজরের আগে গত রাত্রে আমি আসতেছিলাম, ফজরের আগে অনেক দূর গিয়েছি। তো আসার সময় দেখি মাশাআল্লাহ মুসলমানদের সন্তান বেশিরভাগই জাগ্রত। অথচ এর আগের দিন, পরের দিন, আগামীকালও এরকম পাবেন না। ওই সময় পাবেন সব ঘরের মধ্যে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিতেছে, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গাররাকা বিরব্বিকাল কারীম, তোমার সম্মানিত রবের ব্যাপারে কে তোমাকে ধোকায় ফেলায়? কোন জিনিস তোমাকে ধোকায় ফেলায়? সম্মানিত রবের ব্যাপারে কোন জিনিস তোমাকে ধোকায় ফেলায়? এই ধোকার মধ্যে তুমি কেন পড়ছো? তো দেখেন যারা আপনার
হিউম্যানিটির স্লোগান দেয়, ইত্যাদির স্লোগান দেয়, এই দিনগুলোতে তারা চুপ থাকে, তারা কোনো কথা বলে না। এই জন্য মনে রাখবেন যে এই জাতীয় অপকর্মের সময়ও যারা চুপ থাকে তাদের টার্গেট হলো দেশের মধ্যে অপকর্ম কায়েম করা আর ভালো কাজ, এই ভালো কাজ থেকে মুসলমানদেরকে দূরে রাখা, এটা হলো তাদের উদ্দেশ্য। না হয় কেন এই অপকর্মে মুখ চুপ থাকবে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি ইমানদারদের বন্ধু, আমি ইমানদারদের দোস্ত। তো ইমানদার এরা আল্লাহর বন্ধু। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বন্ধুদের কিছু গুণ হয়। গুণগুলা কি? সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন, ফাখুযু, এটা তোমরা গ্রহণ করো। মা আতাকুমুর রাসূল, নবীজি যা তোমাদেরকে দিয়েছেন, ফাখুযু, এটা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যা থেকে নিষেধ করেছেন, ফান্তাহু, এটা থেকে তোমরা বিরত থাকো। হযরত ওমর এক জায়গায় চিঠি লিখলেন, রাষ্ট্রীয় কোষাগারের হিসাব তাড়াতাড়ি আমাকে দাও। হযরত ওমরের কাছে রাষ্ট্রীয় কোষাগারের হিসাব যখন আসছে, আসার পর দেখে হিসাব রক্ষক যিনি, কেরানির নাম দেখে একজন খ্রিস্টান। হযরত ওমর বললেন, কেরানির নাম কি? জবাব আসলো খ্রিস্টান। ওমর কয়, অপসারণ করো। প্রশ্ন আসলো কেন? ওমর কয়, আমি তার বিরোধিতা করি না, অন্য কোন কর্মে তাকে লাগিয়ে দাও। কারণ এই লোকটা যদি এই জায়গায় থাকে, তার অপসংস্কৃতি আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবে। আল্লাহ বলেছেন তাদের সাথে বন্ধুত্ব করিও না। হ্যাঁ, তাদের ধর্মের পারপাসে যেই জাতীয় কাজকর্ম আছে, ওই দায়িত্ব বা ওই চাকরি তাকে দিয়ে দাও। এই জায়গার মধ্যে তাদেরকে চাকরি দিও না। এর মানে ধর্মীয় ইসলাম ধর্মের কোনো প্রধান, এই প্রধান অথবা কোনো দায়িত্বশীল অন্য কোনো ধর্মের কাউকে যদি বানানো হয়, কোনো সন্দেহ না এটা জুলুমের অন্তর্ভুক্ত হয়ে যায়। জুলুম ইসলাম ধর্মের, এটা বানায় দিলে আপনি আরেকজন রে, এটা জুলুম, এটা অন্যায়। একটু কোরআনের সাথে দেখি না লাগেন, কোরআন কি বলে দেখেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোককে কিন্তু বলে নাই যে চাকরি থেকে বলছে তাদের ধর্মীয় যেই সমস্ত কাজ আছে ওইটাতে তাকে দাও, মুসলমানদের কোষাগার থেকে তাকে সরাও। কারণ আমার এই বয়ানের পরে অনেক অভিযোগ করতে পারে, আপনি এরকম একটা মানুষের চাকরির ব্যাপারে বল, হয়তো তোমার তো চাকরির ব্যাপারে বলে নাই, আরেক জায়গায় দাও, ওই পরিমাণ বেতনই দাও, কিন্তু এখানে না। কথাটা কি বুঝে আসছে? এই জায়গায় আপনাদের খতিব সাহেব বানায় দিলেন একজন উত্তম কুমার দাসকে, তো এটা কি হলো? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মা আতাকুমুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন, ফাখুযু, এটা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে নিষেধ করেছেন ওটা তোমরা বর্জন করো, পরিত্যাগ করো। সহিহ ইবনে হিব্বানের বর্ণনা, আল্লাহর নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কোন মুসলমান যদি অন্য কোন ধর্মের সাদৃশ্যতা অবলম্বন করে, ওই মুসলমান তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহ জানে এই অবস্থায় যদি মারা যায়, কিয়ামতের ময়দানে তাদের সাথে হাসর হবে। বলেন নাউজুবিল্লাহ। সাদৃশ্যতা যদি অবলম্বন করে, এত বলার পরেও এরপরও আপনারা এটা মানবেন না, এটা মানতে চান না কেন? কয় বন্ধুত্বের খাতিরে একটু করতেই হয়, একটু পালন করতেই হয়, একটু আয়োজন করতেই হয়। এই যে বললেন বন্ধুত্বের খাতিরে এইগুলা করতে হয়, এগুলো স্পষ্ট অন্যায়, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতীয় অন্যায় কর্মকাণ্ড থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এখন কথা হলো, এই হ্যাপি নিউ ইয়ারকে কেন্দ্র করে এটা আমরা এই অসভ্যতাকে কেন আমরা মানতে পারি না? উল্লেখযোগ্য অনেকগুলা কারণের মূল 5টা কারণ আমরা জানবো। বলেন কয়টা? 5টা। 1 নাম্বার, এই জায়গায় হ্যাপি নিউ ইয়ার এটাকে কেন্দ্র করে অনেক মা বাবার সন্তান যাদের মেয়েদেরকে সবসময় ঘরে রাখে, মা বাবা মেয়েকে একা ছাড়ে না রাস্তায়, কিন্তু গতকালকে ছেড়ে দেয়।
বছরে একটা দিনই তো, বছরে একটা দিনই তো এই উদ্দেশ্যে ছেড়ে দেয়। তো এই উদ্দেশ্যে যখন আপনি ছেড়ে দিলেন, তাহলে কি হয়? অবাধ মেলামেশা। এই অবাধ মেলামেশা এটা ইসলাম সমর্থন করে না, নারী পুরুষের অবাধ মেলামেশা। তাই এই কারণে হ্যাপি নিউ ইয়ারের এই প্রথম দিনটা কোনো মুসলমান পালন করতে পারে না। মুসলিম শরীফের 2128 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিনফানে মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামী লাম আরহুমা, আমি তাদেরকে এখনো দেখি নাই। নবী বলেন দুই শ্রেণীর মানুষ জাহান্নামী, আমি তাদেরকে দেখি নাই। এই হাদিস দ্বারা বোঝা যায় আমি দেখি নাই কি হয়েছে, তোমরা দেখবা। কওমুন মাহুম সিয়াতুন কাজনাবিল বাকর, একদল হলো যারা তাদের সাথে গরুর লেজের মতো লাঠি তাদের হাতে থাকবে, এই লাঠি দিয়া মানুষের উপর রাতের অন্ধকারে জুলুম করবে আর ঘোষ খাবে। এ হলো একদল। হ্যাঁ, এ হলো কি একদল। তো এই হলো একদল। দ্বিতীয় নাম্বার, নবীজি বলেন নিসাউন কাসিয়াতুন আরিয়াত মাইলাতুন মুমিলাত, নারীরা পোশাক পরবে উলঙ্গ। সাহাবারা কয় হুজুর উলঙ্গ আবার কি পোশাক? নবী কয় হ্যাঁ হ্যাঁ, পোশাক পরবে এমন পোশাক যেই পোশাক পরবে দুই নিয়তে। এক নাম্বার, নিজেকে অন্যের প্রতি আকৃষ্ট করা, অন্যকে নিজের প্রতি আকৃষ্ট করা, এমন পোশাক পরে কি পরে না বলেন? আপনারা তো জানেন না, কারণ আপনাদের চোখ তো পরে না ওরকম। হ্যাঁ, পরে না। তো এই জন্য নবী বলেন কেমন হবে তারা? রুসুহুন্না কাসনিমাতিল মুখতিল মাইলা, তাদের মাথার চুলগুলা এমন ভাবে তারা চুলগুলা সাজাবে, ওটের কুজের মতো তাদের চুল হবে। হ্যাঁ, কিভাবে জানি করে? নবীজি বলেন একদিকে ফালায়া রাখবে, লা ইয়াদখুলনাল জান্নাহ, এই নারীরা জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের ঘ্রাণও তারা পাবে না। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা, আল্লাহর নবী বলেন প্রকৃত ঈমানদার জান্নাতের ঘ্রাণ 500 বছরের দূরত্ব থেকেও পেয়ে যায়। যেই নারী পাবে না, জান্নাতের কাছে দিয়ে হাঁটলেও পাবে না। মা বোনরা, আলেম আপনার শত্রু না, কোনো আলেম আপনাদের শত্রু না। এগুলা বলার পর রাগ করবেন না, শত্রু না, কোনো আলেম শত্রুতা করে এগুলা কয় না। আমার কি লাভ এটা বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আপনাদেরকে অনেক দাম দিয়েছেন, অনেক সম্মান করেছেন, নারীদেরকে অনেক সম্মান করতেন নবীজি। এই জন্য নবীজি বলেন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, তিনটা জিনিস আমার খুব পছন্দ। এক নাম্বার আত্তিব্য, সুগন্ধি আমার পছন্দ। দুই নাম্বার আন-নিসা, নারী সম্প্রদায়, নবী বলেন আমার অনেক পছন্দ। কারণ এই নারী সমাজ হলো মানব জাতির ফ্যাক্টরি। নবী বলেন তাদেরকে আমার অনেক পছন্দ। মা হিসাবে, বোন হিসাবে, বিবি হিসাবে নারীদেরকে আমার পছন্দ। আল্লাহ রসুল নারীদেরকে পছন্দ করতেন, শুধু তাই নয়, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কন্যা, আল্লাহ নবী এত মোহাব্বত করতেন, এত ভালোবাসতেন। হযরত ফাতেমা যখন আলীর বিবি, আলীর পরিবার তারা চেয়েছে অন্য আরেকটা মেয়েকে বিয়ে করানোর জন্য। আলী নবীর কাছে এই সংবাদ যখন পাঠাইলেন, আল্লাহর নবী বললেন আলী তার বিবি থাকা অবস্থায় আরেক নারীকে বিয়ে করতে পারবে, ইসলাম এটাকে কোনো নিষেধ করবে না, কোনো সমস্যা নাই। তবে একটা কথা, আলী অন্য কোনো নারীকে বিয়ে করার কারণে যদি ফাতেমা কষ্ট পেয়ে যায়, আমি মুহাম্মদ কষ্ট পেয়ে যাব। কারণ ফাতেমা আমার দেহের একটা টুকরা, আমার দেহের টুকরা যদি কষ্ট পায়, আমি মুহাম্মদ কষ্ট পেয়ে যাই। আমি নিষেধ করছি না বিয়ে করা, কিন্তু ফাতেমা কষ্ট পেলে আমার অটোমেটিক কষ্ট হবে। একদিক দিয়ে নবী মাসালা বললেন যে ইসলাম এটা নিষেধ করে না, করতে পারে বিয়ে। এখন আপনারা বলতে পারেন তাহলে আমরা সব বাপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো বাপ না, আর সব কন্যা ফাতেমার মতো কন্যা না। তো নবীজি নারীদেরকে এত সম্মান করতেন, এত দাম দিতেন। তো সেই নারী সম্প্রদায়, তাদের ব্যাপারে নবীজি বললেন যে একদল নারী জাহান্নামী, আমি তাদেরকে দেখি নাই, তোমরা দেখবা তাদেরকে। আল্লাহ আমাদেরকে
আমাদের মা বোনদেরকে এই অশ্লীলতা আর বেহায়াপনা থেকে হেফাজত করেন, বলি আমিন। তো 1 নাম্বার, আমরা কেন মানবো না হ্যাপি নিউ ইয়ারে, এই কেন আমরা এটা পালন করি না? অশ্লীলতা, অবাধে নারী পুরুষের মিলন হয়, তাই আমরা এটাকে সমর্থন করি না, ইসলাম এই জন্য সমর্থন করে না। এবং আমি আশাবাদী অবাধে মেলামেশা এটা ইসলাম না, শুধু কোনো ধর্মেই সমর্থন করার কথা না। 2, গান বাজনা। বলেন কি? গান বাজনা। গান বাজনা কি হয় না বলেন? তো হয়। কালকে তো গতকাল রাত 4:30টার দিকেও গান শুনছি, তো এর আগে তো নিশ্চিত হয়েছে। তো গান বাজনা, তাই গান বাজনা এটা করা, গান বাজনা এটা ইসলাম ধর্ম সমর্থন করে না, এটা ইসলামের মধ্যে সমর্থনযোগ্য না। এখন আবার একটা দল বের হয়েছে ইসলামের নামে, এই তারা আবার বলে গান বাজনা যে হারাম, এটা কোথায় আছে? কি হারাম? গান বাজনা যে হারাম, এটা কোথায় আছে? এই জাতীয় কথা যদি কোনো ইসলামপন্থী কোনো সংগঠনের লোক কয়, খুব ভালো করে মনে রাখবেন, সাধারণ মানুষ যদি কয় গান বাজনা হারাম, এটা কোথায় আছে? শয়তান এটা এতে তেমন সমস্যা মনে করে না, তাই সাধারণ মানুষ বলতেই পারে, মানে শয়তানের সমস্যা হয় না এটা। কিন্তু কোনো ইসলামের নাম দিয়ে যদি কেউ কয় গান বাজনা হারাম, এটা কোথায় আছে? শয়তান কয় আমি তোমার থেকে মুক্ত, এবার তুমি আমার কাজ চালাও, আমি একটু অন্যদিকে যাই। দেওয়ানবাগী মারা যাওয়ার পর তার ছেলে তার চেয়ে আরো ফাস্ট। কি তার ছেলে তার চেয়ে আরো ফাস্ট? দেওয়ানবাগী যে মারা গেছে এটা কেউ বিশ্বাস করবেন না। কি করবেন না? বিশ্বাস করবেন না। সত্য মিথ্যা আমি জানি না, কারণ সাধারণত আমি আপনার ওই যে ইলেকট্রনিক্স মিডিয়া, আমি তো এইগুলা বললাম, মিডিয়ার কথা বলছি আপনাকে, তো বিশ্বাস করবেন না। উনি আছে, উনি এখন সাক্ষাতে আছে আল্লাহর। এবার সর্বনাশ, কত বড় হাস্তি, যার মরণে আমরা ছোটবেলা থেকে শুনছি মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। উনি মরার পরে সবাই হাসছে, সবাই আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ লেখে, আলহামদুলিল্লাহ। মানুষ মারা গেলে লেখে ইন্নালিল্লাহ, লেখে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর পাশে লেখছে আল্লাহ ওনার অনুসারীদেরকে হেদায়েত দান করুক। তো এই জাতীয়। আর দেওয়ানবাগীর কোনো অনুসারী থাকলে আমার প্রতি কষ্ট পাবেন না, ওই লেখার উপরে আপনি ইয়া করবেন, সমালোচনা করবেন। লেখা তো ভাই বলার অধিকার আমার আছে, কি বলেন, আছে না? কারণ এই লেখা তো আপনার মিডিয়াতে আসছে, তো এই লেখা এটা আপনাদের সামনে বলার অধিকার আমার আছে, কিন্তু যেটা মিডিয়াতে আসার অধিকার থাকে এটা আমার বলার অধিকার থাকে। 2 নাম্বার, গান বাজনা এটা অবাধে হয় এবং অশ্লীলতা বেহায়াপনা ভরপুর এমন গান বাজনা, আর এমন গানও বাজায় যেগুলা মুসলমানরা বুঝেও না কি কয়। আর আপনারা বলেন ইংরেজি গানও অনেকে ছাড়ে, তো গানটা ছাড়ে কেন? ওই যে বাজনাগুলা করা, বাস ওইটা তালে তালে আর কি, মানে কি বলতেছে ওইটা জানা দরকার নাই, খালি বাজনা চলতেছে, বাস আমরাও নাচবো। তো ওই জায়গায় যারা নাচে এদেরকে গিয়ে বলবেন, আচ্ছা এই যে বললো কি বলছে একটু বলো, বুঝাই দাও। কবে এটা বুঝার জন্য কি শুনি নাকি? নাচার জন্য শুনি। তো আমাদের বাঙালিরা আপনার স্বাধীনতা দিবসে, বিজয় দিবসেও হিন্দি গান চালায়। কি গান চালায়? হিন্দি গান চালায়। বাংলাদেশের স্বাধীনতা দিবসে হিন্দি গান চালায়, বাংলাদেশের বিজয় দিবসে হিন্দি গান চালায়। এগুলা দেখার পরেও সুশীল ভালো নাপিত যারা, ভালো শীল নাপিত, এই ভালো নাপিতরা এগুলা দেখার পরেও যদি চুপ থাকে, তো বুঝতে হবে গোটা নাস্তিক মুরতাদরা আমাদের দেশটাকে নষ্ট করে দিতে চায়। সুশীল ভালো নাপিত, সুশীলের নাম কি দিছি? ভালো শীল নাপিত, ভালো নাপিত। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের যা নিষেধ করেছে বিরত থাকতে হবে। দেখেন গান বাজনা হয়, এই জন্য এটা থেকে আমাদের বিরত থাকতে হবে। সূরা লোকমানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আয়াত নাম্বার 6, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। একদল মানুষ আছে যারা ইয়াশতারি ক্রয় করে, সংগ্রহ করে, লাহওয়াল হাদিস এমন জিনিস, যেই জিনিস দিয়া লিউদিল্লা আন সাবিলিল্লাহ, মানুষকে আল্লাহর রাস্তা থেকে তারা পথভ্রষ্ট করে, তারা বিচ্যুত করে। এই আয়াতের ব্যাখ্যায় সাহাবায়ে কেরাম সহ মুফাসসিরিন কেরাম লেখেন, গান বাদ্য সহ যত অশ্লীলতা বেহায়াপনা আর যত গানের আয়োজন আছে, গুনাহের যত মাধ্যম আছে, এই মাধ্যম যারা ক্রয় করবে তারা এই আয়াতের অন্তর্ভুক্ত হয়ে যাবে।
আবার বুঝেন, গুনাহের মাধ্যম যারা ক্রয় করবে তারা এই আয়াতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ল্যাপটপ কে কোন নিয়তে চালান আল্লাহ ভালো জানে, মোবাইল কে কোন নিয়তে চালান আল্লাহ ভালো জানে। নিয়ত যা হবে এই আয়াতের অন্তর্ভুক্ত আপনি হয়ে যাবেন। যদি এই নিয়ত হয় আপনি একটা মোবাইল ক্রয় করলেন, সাউন্ড বক্সে আপনি গান ছাড়বেন, আর এই গানের আওয়াজ অন্যরাও শুনবে, তারাও পথভ্রষ্ট হওয়ার আশঙ্কা আছে। এই আয়াতের অন্তর্ভুক্ত আপনিও হয়ে যাবেন, এই আয়াতের অন্তর্ভুক্ত আপনিও হয়ে যাবেন। আল্লাহ বলেন লিউদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলম, এরা না জেনে অন্যায়ভাবে এই জিনিসগুলা ক্রয় করে বনি আদমকে আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করার জন্য। এরপরে দেখেন ওয়ায়াত্তাখিদাহা হুজুয়া, তারা ইসলামটাকে একটা উপহাসের পাত্র বানায়। কিসের পাত্র? উপহাসের পাত্র বানায়। এইগুলাকে আইনা, এইগুলার মাধ্যমে ইসলামকে উপহাস করতে চায়, এগুলাকে আইনা, এগুলাকে দিয়ে ইসলামকে উপহাস করতে চায়। আল্লাহ বলেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য লাঞ্ছনাকর শাস্তি, বলি নাউযুবিল্লাহ। এবার আল্লাহ বলেন ওয়াইজা তুতলা আলাইহি আয়াতুনা, গান শুনলে কোনো সমস্যা নাই। আল্লাহ বলেন গান শুনলে এদের কোনো সমস্যা হয় না, কিন্তু এদের সামনে যদি আমার আয়াত তেলাওয়াত করা হয় ওয়াল্লাহ মুস্তাকবিরা, দেখেন ওয়াল্লাহ মুস্তাকবিরা থুর, এই আয়াতের অনুবাদ ওয়াল্লাহ মুস্তাকবিরা থুর, এই আয়াতের অনুবাদ। মানে আপনারা বুঝার জন্য আমি বলতেছি ওয়াল্লাহ মুস্তাক থুর, কি কয় ওয়াল্লাহ মুস্তাকবিরা। আমি কোরআনটা এমনভাবে বলতেছি আপনাদের যাতে বুঝেন, ওয়াল্লাহ মুস্তাকবিরা, আল্লাহ মানে পিছনে ফিরে যাওয়া, মুস্তাকবিরা মানে অহংকার করে, অর্থাৎ কি কয় ওয়াল্লাহ মুস্তাকবিরা কাল্লাম ইয়াসমাহা, কেমন যেন শোনেই না কোরআন। আসলে কানে আসছে, কিন্তু কোরআন কানে আসছে, শোনেই না। গান বাদ্য হয় কোনো সমস্যা নাই, ওয়াজের আয়োজন করলে বাড়িওয়ালারা ওই ওয়াজের আয়োজকদেরকে বলে আপনাদের মাইকের আওয়াজে প্রচণ্ড ডিস্টার্ব হয়। এই লোকগুলা কোনো দিন বলে নাই অমুক গানের কারণে আমাদের ডিস্টার্ব হয়, কোনো দিন বলে না। শুধু ডিস্টার্ব কখন? বছরে একদিন মাইক বাজাবেন, কোরআনের আলোচনা, আর কাম পায় না। আল্লাহ মুস্তাকবিরা কাল্লাম ইয়াসমাহা, আল্লাহ কয় কেমন যেন শুনি না। কান্না ফি উযুনাইহি ওয়াকরা, কয় তাদের কানের মধ্যে মনে হয় পর্দা। অকর শব্দের বাংলা অর্থ হলো ছিপি, ছিপি, ছিপি মানে কিছু একটা দিয়া কান বন্ধ করে রাখা। আল্লাহ মুস্তাকবিরা কান্না ফি উযুনাইহি, উযুনুন মানে এক কান, উযুনাইহি মানে দুই কান, এই দুই কানে ছিপি। ওয়াকরা কয়ের পরে কি হয়? আল্লাহ কয় ফাবাশশিরহু বিআযাবিন আলীম, যাদের গান ভালো লাগে, কোরআন ভালো লাগে না, তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দেন। কিসের সুসংবাদ? যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দেন তাদেরকে, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দেন। এটা হলো সূরা লোকমানের 7 নম্বর আয়াত। তাহলে 6 নম্বর আয়াতে গান বাদ্য ইত্যাদি এই মাধ্যম যারা ক্রয় করে, এগুলার মাধ্যমে আমাদেরকে নষ্ট করতে চায়, তাই আমরা হ্যাপি নিউ ইয়ার এটাকে আমরা সমর্থন করি না। এ হলো 2 নাম্বার। 3 নাম্বার, এটাকে আমরা সমর্থন কেন করি না? এর 3 নাম্বার কারণ হলো অপচয়। বলেন তো কি? অপচয়। অপচয় করা এটা ইসলাম ধর্মে হারাম। অপচয়, অপব্যয়। গতকালকে আমাদের বাংলাদেশের কোনো কোনো বাজারে শ্যাম্পেইন ওপেন বিক্রি হয়েছে, কিছুদিন পরে মদ ওপেন বিক্রি হবে। এটা কিন্তু ভালো লক্ষণ না। হুজুর করে আর কত থামায় রাখবেন? যত থামাবেন এত দেখবেন অশ্লীলতা বাড়তেই থাকবে। এই জন্য আলেমদেরকে আপনারা ওপেন কথা বলতে দেন, তখন দেখবেন কোরআন হাদিস এমনভাবে আপনাদেরকে বুঝাবে, তখন বুঝতে বাধ্য হবেন এগুলো অন্যায়। এই অন্যায় আমাদেরকে প্রতিবাদ করতে হবে, এই অন্যায় থেকে আমাকে, আমার সন্তানকে বাঁচাতে হবে। অপচয়, অপব্যয় এটা ইসলাম সমর্থন করে না। দেখি আমরা কি বলে সূরা আনআম আয়াত নম্বর 141। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের 141 নম্বর আয়াতে স্পষ্টভাবে ঘোষণা করে দিচ্ছেন যে অপচয় যারা করবে, লা তুসরিফু, তোমরা অপচয় করিও না। অপচয় করা কার কাজ? এটা শয়তানের কাজ। বলেন তো অপচয় করা কার কাজ? শয়তানের কাজ। আল্লাহ কি বলে দেখেন, ওয়ালা তুসরিফু, তোমরা অপচয় করিও না। ওয়ালা তুসরিফু, তোমরা অপচয় করিও না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন,
অপচয়কারীকে আল্লাহ পছন্দ করে না। ওই যে একটা মূলনীতি শিখেছি আপনাদেরকে, এই কোরআনের আয়াতের শেষ অংশটা হলো পুরা আয়াতের সার নির্যাস। অপচয় করিও না, এরপরে বলেন আল্লাহ অপচয়কারীকে পছন্দ করে না। তাহলে বলেন এই হ্যাপি নিউ ইয়ারকে কেন্দ্র করে যারা অপচয় করবে, অপব্যয় করবে, টাকা অপচয় করবে, তাদেরকে পছন্দ করে না কে? আল্লাহ। এক আয়াতে পাইলাম তারা জালেম, হ্যাঁ, আরেক আয়াতে পাইলাম ইমানের সাথে যদি জুলুম মিশ্রণ না হয় তারাই হলো হেদায়েত প্রাপ্ত, যদি জুলুম মিশ্রণ হয়ে যায় তারা হেদায়েত প্রাপ্ত না, তারা পথভ্রষ্ট। এক আয়াতে পাইলাম জুলুম যদি হয়ে যায় তারা জালেম, আরেক আয়াতে পাইলাম জুলুম যদি না হয় তারা পথভ্রষ্ট না, তারা হেদায়েত প্রাপ্ত। তাহলে বিপরীত অর্থ আমরা বুঝি, যদি তারা জুলুম মিশায় তারা পথভ্রষ্ট। এক আয়াত থেকে বুঝলাম এরা জালেম, আরেক আয়াত থেকে বুঝলাম তারা পথভ্রষ্ট। এই আয়াত থেকে আমরা জানলাম তাদেরকে আল্লাহ পছন্দ করে না। এবার আপনারা বলেন যাদেরকে আল্লাহ পছন্দ করে না তারা কখনো আল্লাহর বন্ধু হতে পারে না। এই জন্য আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আমি ইমানদারের বন্ধু, এই ঘোষণা আমি দিয়ে দিলাম। আপনি যদি বলেন নামাজ পড়ি না, রোজা রাখি না, তো কি হয়েছে, আমি আল্লাহর বন্ধু। দলিল দলিল সূরা বাকারা 257 নম্বর আয়াত, আল্লাহ বলছে আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আল্লাহ ইমানদারের বন্ধু। হুজুর আপনি যাই কোন, আমার ইমান ঠিক আছে কিন্তু নামাজ না পড়লেও কি ঠিক আছে? ইমান ঠিক আছে। তো এই জন্য কার বন্ধু? ইমান যদি আপনার ঠিক থাকার পরেও আল্লাহ তাহলে কেন বললেন? দেখেন কি কয়, আমানু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু। দেখেন কি কয়, আল্লাহ কয় হে ইমানদাররা ঈমান আনো। কি বললেন? বলেন বলেন, হে ইমানদাররা ঈমান আনো। এটা কেন বললেন? আপনার না ঈমান আছে, তো ঈমানদারকে ঈমান আনতে বলছে কেন? কেন আল্লাহ? হ্যাঁ দেখেন আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু, হে ঈমানদাররা তোমরা ঈমান আনো। এখন আমার কথা হলো ঈমানদারদেরকে আবার ঈমান আনতে কেন বললেন? ঈমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বললেন ঈমান আনতে? ঈমানদারদের তো ঈমান আছে, তো ঈমানদারদেরকে আল্লাহ ঈমান আনতে কেন বললেন? ঈমানদারদেরকে ঈমান আনতে এই কারণে বললেন, এই আয়াতের ব্যাখ্যায় যে ঈমানদারদেরকে ঈমান আনার অর্থ হলো তুমি যে ঈমান আনছো বাস এতটুকুই হবে না, এবার তোমার দেহের মধ্যে তুমি সাজাও, ইসলাম সাজাও। যদি সাজাইতে পারো তাহলে তুমি হবা ঈমানদার। আর ঈমান আনলা আর তোমার দেহে ইসলাম নাই, তোমার কর্মে ইসলাম নাই, তোমার হাতে ইসলাম নাই, তোমার নাকে চোখে কপালে ইসলাম নাই, তো তুমি ঈমানদার না। এই জন্য আল্লাহ বলছে হে ঈমানদার ঈমান আনো। এটা কেন বললেন? ঈমানদার ঈমান আনো। তাহলে ঈমানদারদেরকে কি আনতে বলছে আল্লাহ? ঈমান আনতে বলছে। কোরআন পড়বেন, কোরআন পড়বেন, নিয়মিত পড়েন, অনুবাদ পড়েন, দেখবেন কত কিছু আপনার জেনে আসবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ঈমানদার ঈমান আনো। আচ্ছা আমরা ওই জায়গায় যাই আবার। তো 3 নাম্বার অপচয়। অপচয় করার কারণে এই আয়োজন, এই দিনকে আমরা সমর্থন করতে পারি না। আমরা জিন্দিগিতেও এই জাতীয় সংস্কৃতি ধর্মের সাথে যদি সম্পর্ক হয়ে থাকে, এবং এটা সবাই স্বীকার করে, তো সংস্কৃতি যেহেতু সব ধর্মের সাথে সম্পর্ক, আর এই সংস্কৃতি আমাদের ইসলাম ধর্মের সাথে সম্পর্ক রাখে না, তাই মুসলমান হিসাবে এটা আমরা পালন করতে পারি না। সোজা কথা। 4 নাম্বার, যেই কারণে আমরা এই দিনটাকে সমর্থন করতে পারি না, বাচ্চা থেকে নিয়ে ছোট বড় সকলকে কষ্ট দেওয়া হয় এই রাতে। কি বলেন? আমার ছেলে, ওর বয়স হলো 5 মাস, ওকে ওর আম্মা গত রাতে 1 ঘন্টা 53 মিনিট এইভাবে বুকের সাথে জড়ায় রাখতে হয়েছে। একটু পর পর আপনার আওয়াজ হয়েছে, আওয়াজ হইলে এইভাবে ভয় পায়। এখন আপনারা বলেন, এটা তো আমারটা আমি বললাম, আর তো নিশ্চিত প্রত্যেকের ঘরে ঘরে এই জাতীয় অবস্থা হয়েছে। এই যে কষ্ট দেওয়া, এই যে মুমিনকে কষ্ট দেওয়া, মুসলমানকে কষ্ট দেওয়া, এই ব্যাপারে দেখি কোরআনে আছে। কোরআনে থাকলে আমাদের মানতে সমস্যা কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে বলেন ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা। ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, সূরা আহজাব আয়াত নাম্বার 58-তে আল্লাহ বলেন যারা মুমিন পুরুষদেরকে কষ্ট দেয়, অল মুমিনাত মুমিন নারীদেরকে যারা কষ্ট দেয়, দেখেন বিগাইরি মাকতাসাবু, কোনো কারণ ছাড়াই। কি ছাড়া? কালকে যে আপনি আতশবাজি ফুটাইলেন, এই কোন কারণে একজন ইমানদারকে আপনি কষ্ট দিলেন? কারণটা দেখান। আপনি যে বোমা ফুটাইলেন, একজন অসুস্থ ব্যক্তিকে আপনি কষ্ট দিলেন, আপনি কারণ দেখান, কোন কারণে আপনি এটা করলেন?
আল্লাহ বলেন তোমরা যারা কষ্ট দিলা ঈমানদার নারী পুরুষ ছোট বড় যাদেরকে কষ্ট দিলা বিগাইরি মাকতাসাবু, অথচ তারা কষ্টের কোনো কাজ করে নাই, কোন অপরাধে তাদেরকে তোমরা কষ্ট দিলা? আল্লাহ বলেন যারা দিলা ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমাম মুবিনা। আল্লাহ বলেন ইহতামালু তারা গ্রহণ করলা বুহতানা ওয়া ইসমাম মুবিনা, বিশাল বড় অপরাধ তোমরা করলা। ইসমাম মুবিনা, মুবিন মানে স্পষ্ট, মুবিন মানে স্পষ্ট, স্পষ্ট অপরাধ তোমরা করলা। স্পষ্ট অপরাধ যারা করে তাদেরকে বলা হয় মুজরিম। বলেন কি বলা হয়? মুজরিম। বলেন কি বলা হয়? মুজরিম। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা আলাদা হও, অপরাধীরা আলাদা হও, আলাদা হও। ওয়ামতাজুল ইয়াউমা, আজ ইমতিয়াজ, আলাদা হও, আলাদা হও। আল্লাহ কাদের থেকে? আমার প্রকৃত খাঁটি বান্দা যারা তাদের থেকে তোমরা আলাদা হয়ে যাও, আমার প্রকৃত বান্দা তাদের থেকে আলাদা হয়ে যাও। না না আমি এর দিকে আলাদা হব না। আপনি যদি বলেন দুনিয়ার মধ্যে আমি ঘাপটি মেরে বসে থাকবো, কিয়ামতের ময়দানে যেন আল্লাহ আমারে না চিনতে পারে, হইতে পারে? আল্লাহ এই আয়াতের জবাব দিয়ে দিয়েছেন, যারা আর রহমান সূরা পড়েন দেখবেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম। এই দেখেন অনুবাদটা কি, ইউরাফুল মুজরিমুন, অপরাধীদেরকে চিনা যাবে বিসিমাহুম, আলামত দেখা। বলেন কি দেখা? আলামত দেখেই চিনা যাবে এটা অপরাধী। এরপরে যেটা কইছে এটা হাসির, ফায়ুখাযু বিন্নাওয়াসি, কপালে কয় না, সামনের চুলগুলো টাইনা ধরে ওরে নিয়ে বলে না অপরাধী। আপনারা চোর ধরলে কি করেন? সাধারণত সামনের চুলগুলো ধরে আয়, একদম এই অনুবাদ, ফায়ুখাযু বিন্নাওয়াসি, সামনের চুলগুলো ধরে আয়। এই আয়াতের ব্যাখ্যায় অনেকে বলছেন যারা দুনিয়ার মধ্যে সুন্নত বহির্ভূত সামনে চুল বড় রাখে পিছনে ছোট রাখে, এদের অবস্থা এরকম হইতে পারে। বুঝাইতে পারি নাই? হ্যাঁ, সুন্নত বহির্ভূত চুল সামনে বড় রাখে পিছনে স্টাইল ছোট করে, হ্যাঁ বাবরি রাখেন, এটা তো ঠিক আছে। কিন্তু আপনি নবীজির বহির্ভূত যে করলেন, এই জন্য অনেক ওলামায়ে কেরাম বলেন এটা করো না, এ তোমার এই চুল জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। কারণ কি? ধরতে সুবিধা হবে। ফায়ুখাযু বিন্নাওয়াসি, এ করো না তো বিন্নাওয়াসি, ধরে ধরে এদেরকে টানা হবে। আসো, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। তাহলে সূরা আহজাব থেকে আমরা জানলাম যে এই কারণে 4 নাম্বার কারণ হলো মুমিন নারী পুরুষদেরকে বিনা অপরাধে কষ্ট দেওয়া হয় এই রাতে। এই জন্য আমরা হ্যাপি নিউ ইয়ার এটা আমরা পালন করতে পারি না। আগামী বছর কারা কারা পালন করবেন? হ্যাঁ, গতকালকে যারা একটু কিছু করছেন থাক, তাড়াতাড়ি তওবা করে নেন, আর করবেন না। যুবক ভাই আপনার পায়ে ধরে বলি আর করবেন না। হ্যাঁ, এটা করার কোনো দরকার নাই, এটা আপনি করবেন না, মেহেরবানি করে এটা আপনি করেন না। এটা ইসলাম ধর্মের সাথে যায় না, এটা মুসলমানের সাথে যায় না, এটা আপনি করতে পারেন না। আপনি যদি এই বিশ্বাস করেন যে এটা ধর্মের সাথে সম্পর্ক, সংস্কৃতি, আর সংস্কৃতি যদি আপনি পড়েন, আজকে আপনি পড়েন, আপনি বইগুলা খোলেন, সংস্কৃতি কাকে বলে দেখবেন সংস্কৃতির সম্পর্ক ধর্মের সাথে। তো এটার সম্পর্ক নাম যদি হয় সংস্কৃতি, তো আমরা এই সংস্কৃতির সম্পর্ক ধর্মের সাথে, তো আমরা আমাদের ইসলাম ধর্মে সংস্কৃতির নামে কোনো অপসংস্কৃতিকে আমরা মেনে নিতে পারি না। মনে থাকবে না কথাটা? 5 নাম্বার যেই কারণে আমরা এটা পালন করি না, নারী পুরুষ এই রাতে আপনার রাত যখন অনেক গভীর হয়ে যায় তখন কে কার সাথে অবাধে মেলামেশা করে আপনার মদ্যপ অবস্থায়, এটা বোঝার কোনো উপায় থাকে না। এটা বোঝার কোনো কি থাকে না, উপায় থাকে না। এবার আসেন এই কথার উপর মা বোনরা প্রশ্ন করতে পারে, অথবা আমাদের ছাত্র ভাইয়েরা, যে আমরা এটা করলাম না, আমরা এই জাতীয় কিছু করলাম না, এরপর আমরা বন্ধুরা মিলে একটু আনন্দ করলাম, উদযাপন করলাম, লেটস চিয়ার, হ্যাঁ উদযাপন করলাম। তো এটা যদি আপনারা বলেন, এটার জবাব কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, লা ইয়াখলুওয়ান্না আহাদুকুম বিইমরাআ, লা ইয়াখলুওয়ান্না আহাদুকুম বিইমরাআ। এই শোনো শোনো শোনো, কোনো পুরুষ যখন নারীর সাথে মিলিত হয়ে যাও, ইল্লা সালিসুহুমা শয়তান, যতই বলবা ঠিক থাকবা পারবা না, তৃতীয় জন তোমাদের দুষ্ট শয়তান। যতই বলো ঠিক থাকবা, ঠিক থাকতে পারবা না, শয়তান তৃতীয় জন হিসাবে তোমাদের মাঝে কাজ করবে। তাহলে এই শয়তানকে সুযোগ দেওয়া যাবে না। আল্লাহ আমাদের সকলকে এই বিষয়গুলো যেন আমরা বুঝতে পারি, এই বিষয়গুলো বুঝে যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এবার আসেন 6 নাম্বার কারণ আমরা কেন এটা পালন করতে পারি না।
এই 5 নাম্বার হলো মূল কারণ, এই 5টা। 6 নাম্বার কারণ হলো এই রাত্রকে কেন্দ্র করে সাধারণত মুসলমানদের এশার নামাজ আর ফজরের নামাজ ছুটে যায়। কোন নামাজ? এর মানে আপনারা যে বাকি 3 ওয়াক্ত পড়ছেন, যারা এটা পালন করেন এরকম না। সাধারণত হয়তো বাকি 3 ওয়াক্ত পড়ছে, কিন্তু এশাটা পড়ে না কেন? ওই দিন একটা আলাদা আপনার প্রস্তুতি, হ্যাঁ, রাত্রে 12টার দিকেই হবে, সে হবে, হ্যাঁ, তো একটা আলাদা সুবিধা তাদেরকে নিতে হবে, ঠিক না? তো এই জন্য আপনার আগে থেকে প্রস্তুতি থাকে। ইটস অ্যান অ্যাডভান্টেজ, আলাদা একটা সুবিধা গ্রহণ করার জন্য পুরা প্রস্তুতি, যে কখন আমরা এটা শুরু করব। তা এশা পড়ে না। দ্বিতীয়ত ফজর তো মাশাল্লাহ, আপনি কি মনে করেন সারা রাতে নাচানাচি করে ওনারা ইমাম সাহেবের পিছনে আসবে? আচ্ছা, আসলো, কিছু আসে, কিন্তু বেশিরভাগই আসে না। তো এই 2 ওয়াক্ত নামাজ ছুটে যায়। আর এই 2 নামাজের ব্যাপারে নবীজি কি বলছে শোনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লাল ইশা ফি জামাআ, কোন মুসলমান যদি জামাতে এশার নামাজ আদায় করে, ফাকান্নামা কামা নিসফাল লাইল, ওই ব্যক্তি অর্ধেক রাত দাঁড়ায় থাইকা ইবাদত করলে যেই সওয়াব পাওয়া যায়, এশার নামাজ জামাতে আদায় করার পর যদি ঘুমিয়ে থাকে, অর্ধেক রাত জেগে ইবাদত করার সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেয়। এশা জামাতে পড়ছেন, ঘুমায় গেছেন, সমস্যা নেই, অর্ধেক রাত জেগে ইবাদত করার সওয়াব আপনাকে দেয়। নবী বলেন, ওমান সাল্লাস সুবহা ফি জামাআ, আর যদি কেউ ফজরের নামাজ জামাতে আদায় করে নেয়, ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা, ওই ব্যক্তি সারা রাত জাগ্রত করে যে ইবাদত করলে যে সওয়াব, রাতের বেলা নামাজে আপনি দাঁড়াইলেন, ফজরের আগে আপনি সালাম ফিরাইলে, এই সারা রাত সালাত আদায় করলে, নামাজ পড়লে যে সওয়াব, ফজরের নামাজটা জামাতে পড়লে ওই সারা রাত্রের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিপিবদ্ধ করে দেয়। তো যারা আপনারা আরো আলাদা তাহাজ্জুদ পড়েন, তো আলাদা সওয়াব তো আছে, কিন্তু ওই সওয়াব তো জারি আছে। এশা পড়লে অর্ধেক রাত, ফজর পড়লে পুরা রাতের সওয়াব। তাহলে আমরা এশা আর এই ফজর, এই গুরুত্বপূর্ণ 2 সালাত ছুটে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, তাই আমরা মুসলমানরা এটা আমরা পালন করতে পারি না। কি বলেন? এই কারণে আমরা এটা কি করতে পারি না, পালন করতে পারি না। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাশশিরিল মাশাঈনা ফিজ জুলামি ইলাল মাসাজিদি বিন-নূরি তাম্মি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী, আপনি আপনার ইমানদার উম্মতকে জানায়া দেন, রাতের বেলা যারা হেঁটে হেঁটে মসজিদের মধ্যে ফজরের নামাজ আদায় করতে যায়, রাতের অন্ধকারে তারা গুনাহের মধ্যে লিপ্ত হয় না, ফজরের সালাতে অংশগ্রহণ করে রাতের অন্ধকারে, নবী আপনি তাদেরকে একটা নূরের সুসংবাদ দিয়ে দেন। দেখেন, আমার দিকে তাকান, কিয়ামতের ময়দানে একটা নূরের প্যাকেটে তারা ঢুকে যাবে। সুবহানাল্লাহ, নূরের প্যাকেট। এই নূর 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 কোরআনে আসছে 28 নম্বর পরে 6 নম্বর 20টা, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম, নূর তাদের চতুর্দিকে ঘেরাও করে। জনগণ তাকায় দেখবে একটা মানুষ হাঁটতেছে আর চারপাশে নূর, এই নূরের প্যাকেটে হাঁটতে হাঁটতে ওই লোক জান্নাতের দিকে চলতেছে। তো যেন আমরা মুসলমান, এই কারণে আমরা এই রাত পালন করতে পারি না। আপনারা ওয়াদাবদ্ধ আমার সাথে, আর জিন্দিগিতে পালন করবেন না। সবাই ওয়াদাবদ্ধ তো ইনশাআল্লাহ আমরা জিন্দিগিতে, কারণ আমরা আগেই বলছি, সংস্কৃতির মানেই যদি হয় ধর্মের সাথে সম্পর্ক, আপনাদের কথাই তো আমি আসলাম, সংস্কৃতির মানেই যদি হয় ধর্মের সাথে সম্পর্ক, তা আমরা দেখবো আমাদের ধর্মের সাথে এটা সম্পর্ক আছে কিনা। যদি না থাকে আমরা এটা পালন করব না, আর যদি থাকে আমি আজকে আপনাদের সামনে প্রমাণ করতাম এটা পালন করা দরকার। তাহলে বলেন তো, আমাদের ইসলাম পবিত্র ধর্ম কি এই দিনটাকে, এটা আমরা অন্য ধর্মে তাদের বিরোধিতা করছি না, কারণ কোনো ধর্মের সংস্কৃতি যদি এটা হয় এটা তাদের ব্যাপার, কিন্তু আমাদের ধর্মে এই সংস্কৃতি নাই, তাই আমরা এটা পালন করব না। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়গুলো যেন আমরা উপলব্ধি করে, অপসংস্কৃতির ছোবল থেকে যেন আমরা আমাদের মুসলমান ভাই বোন সবাই আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পুলসিরাত, জান্নাতের দিকে এক ধাপ।